কখনো ভেবে দেখেছেন আমরা জিহ্বার সাথে সাথে কান কেন পেয়েছি? এবার আপনি বলবেন এ তো সহজ কথা, যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি। এবারের আরো একটা গুরুত্ব আছে। আগে আমাকে বলুন, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। এটাই হলো মূল কথা। যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান, তাহলে সর্বপ্রথম এই জিহ্বা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন। এবার প্রশংসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি। কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন, তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায়। আর তারপর নিজে যদি ভেবে দেখেন, তাহলে নিজের মনেও সন্তুষ্টি আর প্রশান্তি চলে আসে। আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায়, তারপরে কেউ প্রশংসা করুক বা না করুক, কিচ্ছু যায় আসে না। সেই জন্য সবসময় অন্যের সম্মান করবেন, স্নেহ করবেন, প্রশংসা করবেন, সুখ ভাগ করে নেবেন। যার মধ্যে যেটা ভালো আছে তা বলুন, তাকে মনে করান তিনিও ভালো, তার উৎসাহ বাড়িয়ে তুলুন। তিনি জীবনে সামনে এগোবেন, আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না। রাধা রাধা। সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য হলো অ অক্ষরটার। এবার অ দিয়ে হতে পারে আরম্ভ, অ দিয়ে হতে পারে অন্ত। সত্য হলো সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয়, অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয়। এবার এরা চলতে হয়তো পারে না, কিন্তু তাও ছাপ রেখেই যায়। সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে। এখন আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন, এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। রাধা রাধা। চলুন একটা প্রশ্ন করি। কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ, অলস, বিবেকহীন, অসফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে? না। কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ? না। আপনি কি অসফল হয়েছেন? না। আপনি কি বিবেকহীন? না। এবার বলুন, আপনি জীবনে মূর্খ বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন? উত্তর পাবেন না। কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন। মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না। দেখুন, একটাই ছোট জীবন, তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন, অনেক বেশি শান্তি পেতে পারেন, অধিকতর সাফল্য লাভ করতে পারেন, বেশিরভাগ মানুষের পথপ্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন। অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন, কারণ তখন আপনার কাছে আরো একটা বিকল্প থাকবে, একটা নতুন পরিকল্পনা বানানোর, তাকে সার্থক করার। কারণ এমন কোনো পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, তাই তো? রাধা রাধা। সূর্য কারোর জন্য হলেন শক্তিদাতা ঈশ্বর, আবার কোনো প্যাঁচার জন্য হলো চোখ বন্ধ করে দেওয়ার মতো তীব্র আলো। নদী কারোর জন্য হলো তৃষ্ণা মেটানোর স্রোত, আবার কারোর জন্য বন্যারূপী বিনাশকারী আশঙ্কা। সাগর কারোর জন্য হলো নোনা জলের ভান্ডার, আবার কারোর জন্য অগন্তি প্রাণী জগতের সম্ভার। প্রশ্ন হলো, প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক অনুভূতি বা বস্তুর সারমর্ম আলাদা কেন হয়ে থাকে? যা কারোর জন্য হলো বিষ, তা অন্য কারোর জন্য অমৃত কেন? যা কারোর জন্য অমৃত, তা অন্যের জন্য বিষ কেন? উত্তর বড়ই সোজা। আমরা বস্তু বা অনুভূতিগুলিকে সেভাবে দেখি না যেরকম তা হয়ে থাকে। আমরা বস্তু বা অনুভূতিকে সেভাবে দেখি
যেরকম আমরা হয়ে থাকি। এবার এর উপায় কি হতে পারে? নিজেকে পরিশুদ্ধ করুন, সব কিছুই শুদ্ধ হবে। রাধা রাধা। প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত। আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায়, সবকিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন। ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। এ কি হলো? আমি আঘাত পেতেই এটা হাত থেকে পড়ে গেল কেন? ভেঙে গেল কেন? এবার আপনি বলবেন এরকমই তো হয়ে থাকে এই জীবনে, এই সংসারে। আঘাত লাগার পরে আমাদের হাতে যা থাকে তা পড়ে যায়, যা তৈরি হয় তা ভেঙেও যায়। কিন্তু এটা কি সত্যি? আপনাকে একটা কথা বলে রাখি, আঘাত পেয়ে পড়ে যাবার পরে সংসারের যে কোনো বস্তুই হাত থেকে পড়ে যাক না কেন, সাফল্য অবশ্যই আসে। যতই খারাপভাবে আপনি পড়ে যান, আপনি আঘাত পান, ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। কারণ এই আঘাত, অসফলতা, এই অসুবিধা, এগুলো আমাদের এমনভাবে পরিশুদ্ধ করে যেমন আগুন সোনাকে করে থাকে। সেই জন্য জীবনে শুধু সামনে এগোতে থাকুন, দৃঢ়তার সাথে এগোতে থাকুন, আর কখনো আঘাত পেয়ে পড়ে যেতে ভয় পাবেন না। কারণ এটা আসন্ন সাফল্যের সংকেত। আর সাফল্য তখনই আসবে যখন আপনি পড়ে যাবেন, যখন আপনি আবার উঠে দাঁড়াবেন এবং আপনি আবার জীবনে সামনে এগোতে থাকবেন। রাধা রাধা। সময় অত্যন্ত কঠোর প্রভু। আপনি অনেক লোককে এটা বলতে শুনে থাকবেন, আমার কাছে এত সময় নেই, এই কাজে আসলে অনেক সময় লেগে যাবে, এই বিষয়ে ভাবার জন্য আমার সময় লাগবে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি এটা নিশ্চিত করার জন্য বেশি সময় নিয়ে ফেলেন যে আপনার কি করা উচিত, তাহলে সময় এটা নিশ্চয়ই করে নেবে যে আপনার সাথে কি করা যেতে পারে। কারণ এই সময় এ কিন্তু অত্যন্ত কঠোর। যতক্ষণ আপনার সাথে রয়েছে এর সমাদর করতে শিখুন, এর সম্মান করতে শিখুন, এর সদ্ব্যবহার করতে শিখুন। যদি এরকম না করেন তাহলে এই সময়ের নিজেকে আর আপনাকে বদলাতে অধিক সময় লাগবে না। তাহলে আসুন, এবার সময় এসে গেছে ভালোবেসে বলার রাধা রাধা। এই পাথর দেখছেন আপনি, নদীর তলদেশে পাওয়া যায়। প্রয়াস করতে থাকে যাতে নদীর জল প্রবাহকে আটকাতে পারে। আটকাতে কি পারে? কখনোই নয়, বরং তার ধারালো কোণাগুলো মসৃণ হয়ে যায়। এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায়? এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে, তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন, বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন। তাহলে আপনি কি হতে চাইবেন? সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগে এগোতে পারেন, নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন? সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। এই শুকনো
শুকনো পাতা দেখতে পাচ্ছেন? এটা কখনো গাছের ডালে ছিল, সবুজ তরতাজা, বৃক্ষকে পুষ্টি দান করত। কিন্তু যেই এটা শুকিয়ে গেল, যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল, ওকে ফেলে দেওয়া হলো। এবার আপনি বলবেন, এটাই তো হলো সত্যি, এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি। এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন। আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে, কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয়। সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন, আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে। কিভাবে? এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি। এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে, তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে, তারপর সার হবে, তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে, একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে। তাহলে আপনি ভাবুন, আপনি নিজের জীবনের সাথে কি করতে চান? যদি কখনো আপনি পড়ে যান, অসফল হয়ে থাকেন, তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন, নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন। এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন,
উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।